জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। আমার আমার পরম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। অনেক সময় আমরা অভিযোগ করি, এত ডাকি ভগবানকে, এত পূজা করি, কিন্তু আমার দুঃখ কেন শেষ হয় না? কেন ভগবান আমার ডাক শুনছেন না? আজ আমি আপনাদেরকে এই রহস্যটি জানাবো, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে শিখিয়েছেন। ভিডিওটি পুরোটি দেখবেন, কারণ এই আলোচনা আপনার জীবনের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আমরা যখন ভগবানের কাছে কিছু চাই, আমরা চাই সেটা যেন এক্ষুনি ঘটে যায়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যা চাইছি সেটা কি সত্যি আমাদের জন্য ভালো? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ কেবল বর্তমানকে দেখে, কিন্তু আমি দেখি তার অতীত এবং ভবিষ্যৎ। আপনারা কি জানেন, অনেক সময় ভগবান আমাদের প্রার্থনা পূরণ করেন না, কারণ তিনি আমাদের জন্য এর চেয়ে বড় কিছু ভেবে রেখেছেন। বিশ্বাস করুন, ভগবানের না বলাটাও এক প্রকার আশীর্বাদ, কারণ তিনি আপনার বিপদে ফেলতে চান না। একটি ছোট্ট উদাহরণ দিই। একটি ছোট শিশু যদি তার মায়ের কাছে জ্বলন্ত কয়লা চায়, মা কি তাকে দেন? শিশুটি হয়তো কান্নাকাটি করবে, রাগ করবে, ভাববে মা তাকে ভালোবাসে না। কিন্তু মা জানেন এই কয়লা ধরলে তার হাত পুড়ে যাবে। আমরা না বুঝে অনেক কিছু চাই যা আমাদের আত্মার জন্য ক্ষতিকারক। তাই যখন প্রার্থনা করবেন, তখন শুধু এটা বলবেন না যে আমাকে এটা দাও, বরং একটু বলুন, হে প্রভু, আমার জন্য যা ভালো তুমি তাই করো। যখন আপনি নিজের জেদ ছেড়ে দিয়ে ভগবানের ইচ্ছার উপর নিজেকে ছেড়ে দেবেন, তখন দেখবেন আপনার জটিলতা জীবনটি হলো অলৌকিকভাবে কাটতে শুরু করেছে। এবার আসুন বলি কিভাবে প্রার্থনা করলে ভগবান দ্রুত সাড়া দেন। আপনি যখন পূজা করবেন, তখন কি শুধু মন আপনার কামনায় থাকে, নাকি ভগবানের চরণে থাকে? এবার আসুন বলি কিভাবে প্রার্থনা করলে ভগবান দ্রুত সাড়া দেন। আপনি যখন পূজা করবেন, তখন কি শুধু মন আপনার কামনায় থাকে, নাকি ভগবানের চরণে থাকে? ভক্তি মানে কেবল মোমবাতি জ্বালানো বা মন্ত্র পড়া নয়। ভক্তি হলো পূর্ণ সমর্পণ। আপনি যদি প্রতিদিন মাত্র 5 মিনিট মন থেকে ঠুকরে কেঁদে বলেন, হে গোবিন্দ, আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নেই, বিশ্বাস করুন, এই এক লাইনের প্রার্থনা জগতে সমস্ত মন্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। আজ থেকে আপনার এই প্রার্থনার ধরন আপনি বদলে ফেলুন। দেখবেন আপনি শান্তি এবং আনন্দ ফিরে আসছে। প্রিয় বন্ধুরা, আমার আজকে এই কথাগুলো কি আপনার মনে একটু শান্তি দিতে পেরেছে? যদি পেরে থাকে, তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কি ভগবানের কোনো অলৌকিক কৃপা আপনার নিজের জীবনে অনুভব করেছেন? যদি করে থাকেন, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। আপনার এই কমেন্টের জন্য কোনো ভক্ত মনের সাহস জোগাতে পারবে। আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে কমেন্টে একবার প্রাণ ভরে লিখুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। দেখা হবে আগামী ভিডিওতে।